যারা স্বল্প পুঁজিতে বিজনেস করতে চান আপনারা কিন্তু স্বল্প পুঁজিতে এই বিজনেসটি করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একটা কলম সেটের মেশিন। এই মেশিন দিয়ে কলম কিভাবে তৈরি করতে হয়, একটা কলম কত টাকা খরচ করবে এবং কি কি লাগবে একটা কলম তৈরি করতে, এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। আপনারা স্বল্প পুঁজিতে এই বিজনেসটি করতে পারবেন। আমি ভাইয়ের সাথে কথা বলবো, তো কোনটা কত টাকা প্রাইস কিভাবে তৈরি করতে হয় বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করবো। দাদা কেমন আছেন? ভালো আছি দাদা। আচ্ছা দাদা, এটা হচ্ছে একটা কলম সেটের মেশিন না? এটা কলম তৈরি মেশিন আর কি। আচ্ছা, মানে এই একটা দুইটা তিনটা চারটা, এটা কালি মেশিন, এটা কালির মেশিন, এটা হাওয়া মেশিন। আচ্ছা, এটা হলো অ্যাডাপ্টার মেশিন, এটা হলো পয়েন্ট মেশিন। চারটাকে এক সেট বলে, চারটাকে এক সেট বলে। মানে এই সেটটা দিয়ে আর কি কলম তৈরি করা যায়। কলম তৈরি করা। আচ্ছা, এই পুরো সেট হচ্ছে একটা কলম তৈরি করা। এটা নেওয়ার পরে আমাদের কাছে যে বিভিন্ন ধরনের বডি আছে, বিভিন্ন ধরনের বডিটা আমাদের কাছে পাবে। ওনার নামে যে একটা স্ট্যাম্প বানাতে হবে। পাতার মধ্যে আপনি নাম, যে নাম বলবে আমরা এই পাতার মধ্যে নাম দিয়ে দিব। নাম দিয়ে দিবেন? নাম দিয়ে দিব পাতার মধ্যে। এই পাতার মধ্যে যেরকম নাম এখানে লেখা আছে কি, আচ্ছা এরকম আপনার নাম থাকবে, মানে কোম্পানি থাকবে। হ্যাঁ, আচ্ছা, যে নাম দিবেন নাম দেওয়া যাবে। আর বডির মধ্যে নামটা হবে, বডির ভিতরে আমরা বডির মধ্যে নাম দিয়ে দেব, পাতার মধ্যে নাম দিয়ে দেব, যে কোম্পানির নামটা দেব। ঠিক আছে? ওকে, মানে একটা কলম তৈরি করতে কত টাকা পড়ে সেটা আমাদের একটা কলম তৈরি আগে বডির দাম কত পড়ে? বডি তো এটা আপনি যেরকম, এটা আপনার ম্যাটাডোর কোয়ালিটি বডি যেরকম, এই যে মালটা লেগে ম্যাটাডোর মালটা। আচ্ছা, ম্যাটাডোর, এই যে এইটা হলো ম্যাটাডোরের মাল। এই দেখেন, আচ্ছা ম্যাটাডোরের মাল আর আমাদের বডি সেম কাছাকাছি না? সেম। আচ্ছা, এগুলি কিভাবে বিক্রি করে এই বডিগুলি? এটা বডি গুরুস হিসাবে। গুরুস বলতে কি বুঝেন? গুরুস 144 পিসে এক ডজন। এক ডজন? হ্যাঁ, 144 পিসে এক ডজন হয়। মনে করেন যে আপনি এটা গুরুস আছে আপনার 45 টাকা, 145 টাকা গুরুস আছে, 150 টাকা গুরুস আছে, 135 টাকা গুরুস আছে। তাহলে পিস কত করছে এগুলি? এইটা পিস আপনি ধরেন না, আপনার 145 টাকা গুরুস হলে আপনি 44 পিসের দাম কত পড়তেছে? 1 টাকার মতো পড়তেছে। 1 টাকার মতো? 1 টাকার মতো পড়তেছে। আবার এইটার মধ্যে আবার যদি একটু কমে নিবে চান, মনে করেন যে সেম আবার এই সেম ম্যাটাডোরের মতো হবে না, মালটা একটু চিকন হবে, লম্বা ছোট হবে, লো কোয়ালিটি হবে। লো কোয়ালিটি হবে, একটু দাম কমে যাবে। দাম কমে যাবে। দেখেন যে বডিটার দাম হয়তো 80 পয়সা পড়তে পারে, 70 পয়সা পড়তে পারে। ঠিক আছে, ওইটা আমার মার্কেটে বেচতে কষ্ট হবে। আমাদের সেম যে কোম্পানি সেম কোম্পানির মতো মাল। মানে মোটামুটি একটা কলম তৈরি করতে থেকে মানে 2 টাকা, 2.5 টাকা, 3 টাকার ভিতরে তৈরি করা যায়। 2 টাকার মধ্যে আপনি করতে পারবেন। এটা মনে করেন যে মোটামুটি 2 টাকা মানে যেটা খরচ করতে পারবেন, ওইটা আপনি মোটামুটি আপনার ওইটা একটু আপনি অনেকে আছে মনে করেন যে বডিটা একটু চিকন থাকে আর লম্বা একটু ছোট থাকে। ঠিক আছে? আর 2 টাকা 10 পয়সা অথবা 2 টাকা 20 পয়সা মনে করলে সেম আপনার এই যে এই কোম্পানির মতো হবে, ম্যাটাডোর মতো সেম এই কোম্পানির মতো হবে। মাল গ্যারান্টি দিয়ে দিব, কালি যদি ফালা রাখে 6 মাসে কালি হবে কোনো। আচ্ছা দাদা, তাহলে কিভাবে তৈরি করতে হয় সেটা আমাদেরকে বলে দেন। একটা কলম তৈরি করতে আমি বলি আপনাকে, এটাকে বলে কালি মেশিন। হ্যাঁ, কালি মেশিন 1 নম্বর। 1 নম্বর। 2 নম্বরে লেগে আপনাকে অ্যাডাপ্টার মেশিন। 3 নম্বরটা লেগে পয়েন্ট মেশিন। 4 নম্বরটা লেগে হাওয়া মেশিন। মানে এটা দিয়ে কি হাওয়া কালিটা ঢোকার পরে, অনেক সময় কালিটা ঢোকার পরে ধাপ্পা থাকে, লেখাটা ক্লিয়ার করার জন্য এই মেশিনটা। আচ্ছা, একটা তৈরি করে দেখান আমাদেরকে। আমি একটা তৈরি করে আপনাকে দেখাইতেছি। আচ্ছা, যেরকম এটার ভিতরে কালি থাকবে, এর ভিতরে কালি থাকবে। আচ্ছা, এর ভিতরে কালি থাকবে, এর ভিতরে কালি থাকবে। ঠিক আছে, এর ভিতরে কালি থাকবে। এই যে এখানে চাবি আছে, এখানে পরিমাণ মতো কালিটা ঢোকানো পরে এটা অফ করে দিলে জীবন তো এইখানটা শেষ নাইব, এই পর্যন্ত কাজ করতে থাকবো। যেরকম 1 নম্বর কালি এখানে দিলাম, এখানে দেওয়ার পরে এইখানে অ্যাডজাস্ট বাড়ানো কমানো, কত বাড়ানো কমানো। হ্যাঁ, বাড়ানো কমানো করে তাহলে এই পর্যন্ত দিবেন না এই পর্যন্ত দিবেন। এরা 1 পিস করলে, এরা সেন্টার করলে আপনি যতটুকু পরিমাণ চান অতটুকু পরিমাণ। আচ্ছা, এটা দেখি করে, এটাতে চাপ দিয়ে হয়? এটা চাপ দিলেই আপনি কালিটা ঢুকে গেল। আচ্ছা, এটা তো নতুন এখন নাই, আমি বুঝাইলাম যে আর কি নতুন এটা? হ্যাঁ, নতুন মেশিন তো। এই চাপ দেওয়ার সাথে সাথে কালিটা ঢুকে গেল। ঠিক আছে, ঢুকে গেল। পরবর্তীতে করণীয় কি? পরবর্তীতে আপনি এই যে যেরকম অ্যাডাপ্টারটা, এইটা বলে অ্যাডাপ্টার। আচ্ছা, একটু হাতে নেন তো, অ্যাডাপ্টার গুলো হাতে নিয়ে দেখান আমাদেরকে। এই যে অ্যাডাপ্টারটা, এগুলো হচ্ছে অ্যাডাপ্টার না? হ্যাঁ, আমি এটা দেখাই আপনাদেরকে। এগুলো হচ্ছে অ্যাডাপ্টার। এটা আমরা পাইকারি রেটে বেশি, এটা হালকা খুচরা রাখছি। ঠিক আছে, এটাকে বলে অ্যাডাপ্টার। ঠিক আছে, অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারের এইগুলি কিভাবে বিক্রি করে থাকে অ্যাডাপ্টারগুলি? এটি আপনি গুরুস আমি এটা দিতেছি, কলমটা কিভাবে তৈরি করতে আমি দেখাই। আচ্ছা, ঠিক আছে, এই যে এইখানে আপনি অ্যাডাপ্টারটা লাগে না, অ্যাডাপ্টারটা লাগানো হয়। 1 নম্বর কালি ঢোকাইলাম, 2 নম্বর অ্যাডাপ্টার। ঠিক আছে, 2 নম্বর অ্যাডাপ্টার। 2 নম্বর অ্যাডাপ্টার এক ভাইকেরা
এই যে চাপ দিলাম, দেওয়ার সাথে সাথে মনে করেন যে এই যে অ্যাডাপ্টারটা খুব সূক্ষ্মভাবে লেগে গেল, দেখেন লেগে গেল, এই যে লেগে গেল, ঠিক আছে। এটা সারাদিন টানলে ছুটবে না, সারাদিন টানলে ছুটবে না। পরবর্তীতে করণীয় কি? হ্যাঁ, পরবর্তীতে 2 নম্বর কাজ হলে আপনাকে 1 নাম্বার শেষ, এখানে কালি বললেন, কালি বরাবর অ্যাডাপ্টার লাগালেন, 2 অ্যাডাপ্টার নম্বর লাগানোর পর 3 নম্বর হলে আপনাকে যে পয়েন্টটা, Point। এখানে পয়েন্ট আছে ওই জায়গাতে আর কি লেখা লেখার হয়। জন্য, এই পয়েন্টটা আমি এখানে দিলাম, এখানে দিলেন, আচ্ছা পয়েন্টটা দেওয়ার পরে এইটা এখানে বসালাম, বসালেন, বসানোর পরে এটা এই চাপ দিলাম, ওকে। চাপ দেওয়ার সাথে সাথে এই যে পয়েন্টটা দেন খুব সুন্দরভাবে লেগে গেছে, পয়েন্টটা সুন্দরভাবে লেগে গেল, লেগে গেছে, হ্যাঁ লেগে গেছে। এটা মনে করেন যে কালি কমপ্লিট, কমপ্লিট। সারাদিন বানায় একবার থাক দিব, দেওয়ার পরে এই যে কালিটা ঢোকার পরে অনেক সময় ধাপ্পা ধাপ্পা থাকে, লেখা কি লেখা না আপসাপ ছয়, এইটার জন্য এই হাওয়া মেশিনটা, হাওয়াই মেশিন, ঠিক আছে। এইরকম বইয়া এই কলমের মাথাটা নিচে একটা কাপড়ের টুকটা দিয়ে কলমের মাথাটা নিচে দিয়া এটা সুইচ দিলে 3 থেকে 4 মিনিটের জোরে স্পিড ভাবে ঘুরবে। ওকে, এটা কি কারেন্টের সাহায্যে চলে? হ্যাঁ, কারেন্টের সাহায্যে, এটা হাওয়া মেশিন বলে। এটা কত মিনিট দিতে হবে? 2 থেকে 3 মিনিট, 2 থেকে 3 মিনিট দিলে মানে কালিটা জিন মানে কি অ্যাকুরেট হয়ে যাবে, একেবারে বডির সাথে মিশাল লেখাটা ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এটা হাওয়া মেশিন বলে, ঠিক দাদা আছে। আরেকটা প্রশ্ন, এখানে কলম তৈরি হয়ে গেল, এখানে একটা থাকে না, মানে খাম থাকে না কলমটার জন্য, খাম কোথায়? ক্যাপটা আছে, যে ক্যাপ আমাদের কাছে, যে এই যে ক্যাপ আমাদের কাছে, ক্যাপটা আমাদেরকে দেখাই। যেভাবে এইটা ক্যাপ, ঠিক এটা আছে। হচ্ছে ক্যাপ। এই যে এটা কমপ্লিট দেওয়ার পরে মনে করেন যে এই যে আমি ক্যাপটা লাগিয়ে দিলাম, শেষ, কলম তৈরি হয়ে গেল। ক্যাপটা লাগাই। আরেকটা প্রশ্ন আছে দাদা, এ তো পুরো তৈরি হয়ে গেল, দেখা যায় এখানে একটা নাম আছে, যেরকম অনেক সময় নাম দেওয়ার জন্য আমি বলি এখানে, যেরকম আমি চাই আমার নাম সবুজ, দেখা যায় আমি সবুজ লিখতে চাই, সবুজ হাইস্কুল দিবেন বা সবুজ পিন পয়েন্ট দিবেন, তাহলে কি লিখতে পারবো? হ্যাঁ, এই যে সেই ক্ষেত্রে কি ডাইস তৈরি করতে হবে? এই যে ডাইসটা আমি দেখাই দিচ্ছি আপনাকে। আচ্ছা, ডাইসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এরকম যদি আপনার নিজস্ব নাম দিতে চান, নিজস্ব নাম দিতে পারবেন, আপনার যে কোনো নাম। পাতা একটা প্লেট বানিয়ে দেবো, এরকম একটা স্ট্যাম্প বানাই দেওয়া হবে, এরকম আপনি একটা যে নাম, এটা কি আপনি বানিয়ে দিবেন? হ্যাঁ, সবুজ হাই স্কুল, তারপরে যে কোনো নাম দেওয়া করবেন আপনি। আচ্ছা, যে কোনো নাম বলবেন, যে নাম দিবেন আমরা এই নামটা এখানে খোদাই করে লিখবো, এটা আমরা অটো মেশিনে দিব, অটো মেশিনে দিলে এই মালটা অটো মেশিনে এখানে নামটা হয়ে আসবে, নামটাও হয়ে আসবে, হ্যাঁ, নামটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। নিজস্ব কোম্পানি তৈরি করতে হ্যাঁ, হবে, নিজস্ব কোম্পানি যে নাম চাইবে এই নামে আমরা এটা লিখে দিলে এটা আমরা কমপ্লিট করে দিই, কমপ্লিট হয়ে হ্যাঁ, যাবে, কমপ্লিট হয়ে যাবে, মানে ঠিক আছে। কলম তৈরি হবে। এখানে আসে তারপর বাজারজাত করো, বাজারজাতের জন্য এরকম যে পলি আছে, এই পলি তো বিভিন্ন ধরনের নাম লিখতে পারবে। এর কোয়ালিটি আপনার এখানে পাতা অনেক কোয়ালিটি পাতা আছে, পাতা কোয়ালিটি একটা দুটো অনেক কোয়ালিটি, মানে দাম কম বেশি আছে, 12 পিসের আছে, 10 পিসের আছে, ঠিক আছে। এখানে আপনার লেখা আছে কি কোম্পানি, এখানে যে পাটি দিছে দেখেন, হাই স্কুল কোম্পানি, হ্যাঁ, আচ্ছা, এইখানে দিছে লেখা কি কোম্পানি, আচ্ছা, মন বল প্রিন্ট, মন বল পেন দিছে, ঠিক আছে। আপনি এখানে মন বল পেন দিতে পারবেন, তারপর আপনার যে কোনো নাম, মানে নিজস্ব নাম দিতে আপনার পারবে, ছেলের নাম, আপনার মেয়ের নাম, ওনার মেয়ের নাম, যার নাম যেটা চাই দিতে পারবে। দেওয়ার পরে মনে করেন যেটা কমপ্লিট হওয়ার পরে মনে করেন যে আমরা কলমটা তো কমপ্লিট করলাম, করার পরে লাস্টের কাজটা মনে করেন যে আপনি এখানে আমরা এই কলমটা ঘুরে ফেলিলাম, আচ্ছা, ভরার পরে মনে করেন যে এইখানে যে নামটা দেখা যাবে, এই যে বাজারজাত করতে পারবে। হ্যাঁ, একবারে এটা 10 পিসের একবারে ভরার পরে এটা আমরা এখানে কাটা ছোটা এটা দিয়া এটা লাগাই দিলে মনে করেন যে কমপ্লিট হয়ে গেল। আচ্ছা দাদা, এরকম কলম তৈরি করতে মোটামুটি মানে কেউ 2 টাকা দিয়ে করতে পারবে, কেউ 2 টাকা 20 পয়সা দিয়ে করতে পারবে, 2.5 টাকা দিয়ে করতে পারবে, আর 2.5 টাকা আপনি 2.5 টাকা 2 টাকা 20 পয়সা করতে পারবেন, একবারে মনে করেন যে গ্যারান্টি একবারে গ্যারান্টি। আবার 2 টাকার মধ্যে করতে পারবেন, আবার 2 টাকা নিচে চলে পারবে, 2 টাকার নিচে করবে গেলে আপনার মাল বেচতে পারবেন, বেচতে পারবে না, মানে একবারে লো কোয়ালিটি হবে, লো কোয়ালিটি হবে। মোটামুটি আপনার সাথে যোগাযোগ করলে মানে আপনি কি বিস্তারিত সুন্দরভাবে বুঝিয়ে দিবেন কিভাবে বিজনেসটা করতে হ্যাঁ, হয়, কিভাবে বিজনেসটা করতে। আমার সাথে যদি ওনারা যদি না আসতে চায়, ফোনের মাধ্যমে যদি বলে নিতে চায়, আমি আসতে পারবো না, কুরিয়ার মাধ্যমে আসতে পারলে আমরা এই কলমের মেশিনটা আমরা পুরো সেটটা বেচতেছি 18,000 টাকা, 18,000 চারটা সেট 18,000 টাকা, ঠিক আছে। ওকে, ওরা আবার যে কাঁচামাল লাগবে তাদের কাঁচামাল যা লাগে, বডি আলাদা, নিপ আলাদা, পয়েন্ট আলাদা, কালি আলাদা, এটা আলাদা আলাদা নিবে। আপনি মনে করেন যে এক সেট কলম মেশিন কাঁচামাল সব 25,000 টাকা হলে কারখানা চালু করতে পারবে, কারখানা চালু করতে পারবে, একের সুন্দরভাবে 25,000 টাকার মধ্যে কলম তৈরি কারখানা চালু মানে হয়ে যাবে। মোটামুটি আমি সবকিছু খরচ টরচ সবকিছু তো 2.5 টাকা তৈরি হচ্ছে, মোটামুটি 3.5 টাকা করে বাজারে বিক্রি করতে পারলে 2.5 টাকা তো 20 হয়ে যায়, 2.5 টাকা খরচ হবে না আপনাকে, মানে ধরলাম 2.5 টাকা খরচ হয়েছে, মানে 3.5 টাকা বিক্রি করলে প্রতিটা কলমে 1 টাকা করে লাভ থাকবে। আপনি সারাদিন একটা কলমে হাই কোয়ালিটি করবে গেলে আপনাকে বড় কোম্পানির মতো করবে গেলে 2 টাকা 20 পয়সা খরচ হইব, মাল গ্যারান্টি দিয়ে।
আচ্ছা দাদা, এরকম ঠিক তো আছে। আপনার কাছে সব ধরনের কাঁচামাল পাবে না? আপনি বডি পয়েন্ট কালি সবে আমাদের কাছে পাইকারি দিতে পারে, পাইকারি দিতে সব পারে। পাইকারি দিতে পারে। আর যদি আপনার থেকে না দিচ্ছে ভাই, আমাদের কারখানা দেখেন, আমি কারখানা থেকে বডি নিব, হ্যাঁ সেটা কি দেখাই আমি দিতে দিতে পারবো, সব দিতে পারবো। সব দিতে পারবেন, কারখানা আমাদের আছে, আমরা দিতে পারবো, সমস্যা নেই। কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আর নেই। সব থেকে আসলেই তো ভালো। অন্য অন্য জায়গায় যা আছে সবের থেকে আমার থেকে গুরু 4-5 টাকা কম পাইবো সব মালের মধ্যে, কালির মধ্যে, পয়েন্টের মধ্যে, অ্যাডাপ্টার মধ্যে, এই বডির মধ্যে সব রেট কম পাইবো, সব রেট কম হবে। আচ্ছা দাদা, সব থেকে ভালো হয় আপনার কাছে আসলে, আপনার দোকানে আসলে সবকিছু দেখে শুনে বুঝে কোনটা কত টাকা প্রাইস কিভাবে বিজনেস করতে, তাহলে ভালো হবে না? আমার দোকানে যারা আসতেছে আসবে, আমরা সুন্দর সব থেকে ভালো হয়। দেখা দিব। আর যারা না আসতে পারবে ওনারা কুরিয়ার মাধ্যমে যদি নিতে চায়, আপনার ওই বডি আর মেশিন সব 25,000 টাকা, কলমের কাঁচা মাল আর মেশিন সব 25,000 টাকা পরে কমপ্লিট করবো। করার পরে উনি যদি না আসে, আপনি 4 থেকে 5,000 টাকা আপনি কুরিয়ার এই বিকাশের মাধ্যমে পাঠা দিব। আর মনে করেন 20,000 22,000 টাকা যা থাকে টাকা দিয়ে কন্ডিশন দিয়ে উঠা নিবে। আর যদি সরাসরি আসবে, সমস্যা নেই, সব বুঝিয়ে দেবো। আর আমি বলি, আপনারা যারা বিজনেস করবেন, কলমের বিজনেস কিংবা যে কোনো বিজনেস করবেন, আপনারা মার্কেট যাচাই করবেন, যাচাই করার পর বিজনেসটা করলে সব থেকে ভালো হবে। হ্যাঁ। মার্কেট যাচাই করে আসবেন, আসার পর দাদার লগে বুঝবেন, দাদা আমি এই ব্যবসাটা করতে চাই, আমার মহল্লায় এখানে এমন এমন ভাব, তাহলে দাদা একটা ভালো একটা পরামর্শ দিব। আর আপনার সরাসরি আসলে সব থেকে ভালো হবে। কলম তৈরি ব্যবসাটা তো এটা 12 মাসের, এটা 12 মাসের আর 12 মাসে এটা রানিং চলবে। এই কোয়ালিটি মনে করেন যে আমি তুমি গ্যারান্টি দেয়, আচ্ছা, এটা মনে করেন যে এখানে পচবো না, গলবো না। ওকে। কথা বলছেন, সারাদিনে মনে করেন যে 2,500-3,000 কলম তৈরি করতে পারবে, চোখ মঞ্জা তৈরি করতে পারবে। মনে করেন যে একটা কলমে একটাই করে যদি লাভ করে, মনে করেন যে 2,000 তৈরি করলে 2,000 টাকা সেল করতে হবে, এটা সেলের উপরে নির্ভর। দেখা যায় আপনি 120 সেল করেন 100 টাকা লাভ, সারাদিনে 520 বিক্রি করলে 500 লাভ। হ্যাঁ, সারাদিনে সেলের উপরে। 2,000 টাকা এটা কমপ্লিট করা কোনো ব্যাপার না, আচ্ছা ঠিক আছে দাদা, কোনো সেলের উপরে নির্ভর করবে। ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিউ যারা ফেসবুকে ভিডিও দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই। এখানে শেষ করছি আজকের ভিডিওটি। দাদা, আপনার দোকানের নাম আর আসলে লোকেশনটা আমাদেরকে বলুন। আমাদের দোকানের নাম হলো মন্দির এন্টারপ্রাইজ। বাংলাদেশে যে কোনো শাখা থেকে যদি আসে, আগে ঢাকা চক বাজার আসতে হবে। ঢাকা চক বাজার এসে যে কোনো লোকের বলবে মৌলভীবাজার টেস্ট সেন্টার কোনটা, মৌলভীবাজার টেস্ট সেন্টার 2য় তলা 2 নম্বর দোকান। আচ্ছা, কেউ দোকানের নাম মন্দির এন্টারপ্রাইজ। যদি কেউ না চিনে, আপনার যে নাম্বার আছে স্ক্রিনে, এই নাম্বারে এই স্ক্রিনে যোগাযোগ করতে পারবে। ওকে। ঠিক আছে, মৌলভীবাজার টেস্ট সেন্টার 2য় তলা 2 নম্বর দোকান। মৌলভীবাজার টেস্ট সেন্টার আপনার ন্যাশনাল ব্যাংকের নিচে এসে ফোন দিলে আমার চলবে। চক বাজার থেকে 5 মিনিট লাগে।